গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, আমি এখন রান্না করছি। তো গাইস, আমি মানে সানটান আমার হয়ে গেছে। তো গাইস, আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আমি চাদর দিয়ে আছি শরীরে। তো আজকে আমি কি রান্না করব? তো আজকে যেহেতু সোমবার, তাই আর বেশি কিছু করব না। আজকে আমি করব ব্রোকলি আর দেশি আলু, তার সাথে থাকবে দেশি আলু ফ্রাই করব, মানে ভাজা করব। এই যে আমি এখানে ব্রোকলি কেটে নিয়েছি, এখন এটাকে ধুয়ে নেব ভালো করে, তারপর রান্নাটা বসিয়ে দেব। আর তার সাথে থাকবে হচ্ছে বেগুন ভাজা করব, বেগুন ভাজা আর ব্রোকলি দেশি আলু ভাজা হয়ে যাবে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই ধরনের চাদরটা আটকে গেছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে মোটামুটি প্রায়। তো গাইস, আজকে আমরা একটা ধরেছি ওয়াটার হ্যান্ড। তো এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে আমি ঢেকে রেখেছি কারণ এটা ভীষণ চটপট করছে। কোথায় গেলি রে? তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটার হ্যান্ড ধরা হয়েছে। এটাকে কালকে, আজকে তো সোমবার, আজকে হবে না, কালকে এটাকে রান্না করা হবে, জমিয়ে খাওয়া হবে। আমার বড়মশাইয়ের ভীষণ ফেভারিট একটা খাবার, উনি খেতে ভীষণ ভালোবাসি। আমি এত একটা খাই না যদিও। তো কালকে একটু টেস্ট করে দেখবো, মানে এটা আমার ভালো লাগে না খেতে, তাও একটু খেয়ে দেখবো। তো আর আমার বড়মশাইয়ের ভীষণ ফেভারিট, তো উনি কালকে এটা খাবেন। তো ওনার কাছ থেকে শুনে নিই উনি কতটা এক্সাইটেড এটা খাবার জন্য, কারণ এটা অনেক কষ্ট করে ধরা হয়েছে আমাদের বাড়ির আশেপাশে থেকেই। মানে অনেক দিন ধরে এটাকে চেষ্টা করতে করতে ফাইনালি আজকে এটা উঠে গেছে, কিন্তু আজকে তো খাওয়া যাবে না। তো গাইস, ওনার মুখ থেকে শুনে নিই উনি কতটা এক্সাইটেড এটা ধরে। বলো তো আপনি কতটা এক্সাইটেড এটা ধরে? আমি ভীষণ এক্সাইটেড। আমি ভীষণ এক্সাইটেড এটা নিয়ে। কালকে যে এটা আপনি খাবেন, এটা আপনার কেমন ফিল হচ্ছে? ভীষণ ভালো ফিল হচ্ছে। কারণ এটা তো আপনি নিজের হাতে ধরেছেন, তো তাই জন্য। হ্যাঁ হ্যাঁ। যেহেতু নিজে ধরেছে, তো তাই জন্য খেতেও একটু আলাদাই টেস্ট লাগবে, মনে হবে আমি ধরেছি। হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, ঠিক আছে, আমার ভাত হয়ে গেছে। আমি আপাতত ব্লগটা এখানে এন্ড করছি, পরের ব্লগে আসছি।